নমস্কার বন্ধুরা, আমি মধুস্মিতা। আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। একদিকে বসিয়ে দিয়েছি ভাতের জল, একদিকে ডালের জল। আজকে আমার দুই ছেলেরই পরীক্ষা, দুজনেই যাবে পরীক্ষা দিতে। তাই জন্য সকাল সকাল রান্না করে এসেছি। একটুখানি ভাত আর পেঁয়াজ কলি আলু ভাজা আর ওই পেঁপে আর গাজর দিয়ে একটুখানি ডাল করে দেবো, তাহলে ওরা খেয়ে বেরিয়ে যাবে। আবার সেই দুপুরবেলার দিকে রান্না করবো। চলো তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিই। মসুর ডালটা নিয়ে নিয়েছি, আর এদিকে তো কালকে রাত্রিবেলায় কেটে রেখেছি পেঁপে আর গাজর, এইগুলো দিয়েই আজকে একটুখানি ডাল করে দিই। তো ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি, এখন দিয়ে দিই। একটুখানি এই সাদা ফেনাটা ফেলে দিয়ে তারপরে আমি এই গাজর আর পেঁপেটা দেবো। এটাকেও ধুয়ে নিয়েছি ভালো করে। তো এখন চাল নিয়ে এসেছি, একটুখানি ধোয়াধুয়ি করে নিচ্ছি। আর এদিকে দেখি, এদিকে কতটা সাদা ফেনা বেরিয়েছে দেখুন। এটাকে তুলে তুলে ফেলে দিই। কি বাজে জিনিস, কতবার করে ডাল ধুলাম, তারপরে এইসব জিনিসগুলো সব তুলে ফেলে দিয়েছি। এখন এই গাজর আর পেঁপেটা দিয়ে দিই। এই শীতকাল পড়লো, এখন বিভিন্ন রকমের সবজি দিয়ে ডাল খেতে হেব্বি লাগে। চলুন একটুখানি নুন টুন দিয়ে ঢাকা লাগিয়ে দিই। দুটো সিটি দিয়ে দেবো, ডাল হয়ে যাবে। ব্যাস, আর এদিকে ভাতটা বসিয়ে দিই। এখানে একটু আদা লবঙ্গ গোলমরিচ দিয়ে চাটাকে একটু ভালো করে ফুটাচ্ছি। চা পাতা দিইনি এখনো, একটুখানি ফুটে যাক, তারপরে চিনিটা দিয়ে চা পাতা দিয়ে নামিয়ে ফেলবো। গলাটা খালি খুসখুস খুসখুস করছে, তাই জন্য এই পদ্ধতি। আর এই চাটা বানিয়ে খেলে না একটুখানি গলাটা আরাম পাওয়া যায়, খুব ভালো লাগে। এখন দিয়ে দিই চা পাতা। চা পাতা দিয়ে আর বেশিক্ষণ ফুটাবো না, আমার চাটা ছেঁকে নেবো, তারপরে পেঁয়াজ কলি আলু ভাজাটা বসিয়ে দেবো দিয়ে। বেশ, নামিয়ে নিচ্ছি। কড়াইটা গরম হোক, আমি এদিকে চাটা ছেঁকে নিই। এই যে দেখুন চায়ের কালারটা কি সুন্দর হয়েছে, একটুখানি ছেঁকে নিই। খাই একটু, গলাটা খালি খুসখুস খুসখুস করছে। এখন প্রথম প্রথম ঠান্ডাটা পড়ছে না, তাই জন্য দুটো বিস্কুট নিয়ে আসি, খেয়ে নিই। আর এই দিয়ে কড়াটা গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দিই। এদিকে ডালটা সিদ্ধ হয়ে গেছে, ঢেলে দিই। এই যে গরম জলটা রেখেছিলাম, দিয়ে দিলাম। ব্যাস, ডালে হলুদটা দিয়ে গলিয়ে নিচ্ছি।
এদিকে পেঁয়াজ কলি আর আলু ভাজা হয়ে গেলেই ডালটা সাঁতলে নেব। পেঁয়াজ কলি আলু ভাজা হয়ে গেছে, এই যে চলুন তুলে নিই। এইরকম পেঁয়াজ কলি আলু ভাজা খেতে ভালো লাগে বলুন, শীতের সবজি বলে কথা। ব্যাস, এই যে গরম ভাত, এরকম সবজির ডাল, পেঁয়াজ কলি আলু ভাজা খেতে ভারী মজা। চলুন কড়াইতে আর একটু তেল দিয়ে দিচ্ছি, ডালটা সাঁতলে নেব। তেলটা গরম হয়ে গেছে, এই যে নিয়েছি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কেটে নিয়েছি, দুটোই দিয়ে দিই। এই সময় একটুখানি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। পাঁচফোড়নটা প্রথমে দিলাম না, পুড়ে যেত, তাই জন্যই পরে দিলাম। এই পেঁয়াজের সাথে ভাজা হয়ে যাবে, ভালো লাগবে। হ্যাঁ, দিদি মনে হয় রেখেছে, দিদি রেখেছে। তো এখন দিয়ে দিচ্ছি চিনি, পেঁপে আছে বলে দিলাম। তো নুনটা টেস্ট করেছিলাম, নুনটা ঠিকঠাকই আছে, আর নুনটা দিলাম না, ওই চিনি একটু দিয়ে দিয়েছি, একটুখানি ফুটে উঠুক, তারপর নামিয়ে ফেলবো। আর 3টে মতো উচ্ছে বের করেছি ফ্রিজ থেকে, একটু পেঁয়াজ কুচিয়ে আমার জন্য একটুখানি ভেজে নিই। ডালটা হয়ে গেছে, নামিয়ে ফেলি। চলুন, এত সুন্দর ডাল, একটুখানি যদি ধনেপাতা থাকতো কি ভালো হতো বলুন। ব্যাস পুরোপুরি রেডি। গরম গরম পেঁপে গাজর দিয়ে ডাল, তার সাথে পেঁয়াজ কলি আলু ভাজা। তো এগুলোকে একটুখানি ঢাকা ফাঁকা দিয়ে রেখে দিই, হালকা করে রাখলাম, একটু ঠান্ডা হবে। এই যে পেঁয়াজ কলি আলু ভাজা, চলুন। তো এই যে পেঁয়াজ, তার সাথে আছে উচ্ছে আর কাঁচা লঙ্কা কয়েকটা চিড়ে দিয়েছি। চলুন এগুলোকে ভেজে নিই। আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। তো এখন দিয়ে দিচ্ছি নুন, নুন আর হলুদটা দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে বসিয়ে দেবো। সেই ফাঁকে ছেলেকে স্নান করাবো, এসে দেখবো উচ্ছে আলু ভাজা, মানে সরি উচ্ছে পেঁয়াজ ভাজা হয়ে গেছে। তো উচ্ছেতে একটু নুন আর হলুদ দিয়ে মিশিয়ে নিয়েছি। চলুন এখন এখানে দাঁড়িয়ে থাকার সময় নেই, ঢাকা দিয়ে দিই, ও আস্তে আস্তে ভাজাটা হোক, সেই ফাঁকে ছেলেকে স্নান করাবো। চলুন, উচ্ছে ভাজাটা হয়ে গেছে, চলুন কড়া থেকে নামিয়ে নিই, মানে তুলে নিই। মাঝে মাঝে এসে একবার করে দেখে যাচ্ছি, আবার চলে যাচ্ছি ওইদিকে। সকালবেলা এত কাজের চাপ থাকে না। এই যে পেঁয়াজ দিয়ে উচ্ছে ভাজা কেমন হয়েছে। তো চলুন এরপর ভাতটা বেড়ে নিই, থালাও নিয়ে নিয়েছি। এই যে গরম গরম ভাত, ওর সাথে আমি একটু মেখে খেয়ে নেব। তো ভাত নিয়ে নিয়েছি, একটুখানি উচ্ছে মানে উচ্ছে পেঁয়াজটা ভাজা নিয়ে নিচ্ছি। তো উচ্ছে পেঁয়াজটা ভাজা নিয়ে নিলাম, আর পেঁয়াজ কলি ভাজাটা নিয়ে নিই।
তো এখন নিয়ে নিচ্ছি পেঁপে গাজর দিয়ে মসুর ডাল, একটা হেলদি খাবার, বাচ্চাদের পক্ষে তো খুবই ভালো। ব্যাস নিয়ে নিয়েছি ডাল। চলুন এই যে পুরোপুরি গুছিয়ে নিয়েছি, একটুখানি ওকে ঘি দেবো আর লেবু কেটে নেবো, তাহলে হয়ে যাবে। তাহলে বন্ধুরা আজকের মতো এখানে থাকলাম, আবার ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।